ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا قسيم له ولا عديد له ولا نديد له الذي ليس فوقه شيء ولا تحته شيء ولا قبله شيء ولا بعده شيء الذي حمد نفسه قبل أن يحمده حامد وهو الأحد الصمد الفرد الواحد الذي لم يزل موجودا بصفات الكمال ولا يزال حيا قيوما سميعا بصيرا باقيا دائما سرمديا أبديا بلا انقضاء ولا انفصال ولا زوال الذي يعلم دبيب النملة السوداء في الليلة الظلماء على الصخرة الصماء الذي رفع السماء ووضع الأرض على تيار الماء أحمده حمدا كثيرا طيبا مباركا يملأ أرجاء السماوات والأرضين دائما أبدا الآبدين ودهر الداهرين وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي هو رأس الأتقياء رئيس الأزكياء
صفي الأصفياء حامل اللواء صاحب الشفاعة العظمى يوم القيامة صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين أزكى صلاة وتسليم وشرف تشريفا وكرم تكريما ورضي الله عن جميع أصحابه الغر الكرام السادة النجباء الآلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لأصحابه أتدرون ما الكوثر قالوا الله ورسوله أعلم قال الكوثر حوض وعدنيه ربي عز وجل ترد علي أمتي يوم القيامة فيختلج منهم فأقول أمتي وأمتي فيقولون يا رسول الله لم تعلم ما أحدثوا بعدك قال سحقا سحقا لمن غير بعدي صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দক্ষিণ পাবই ফুরকানিয়া পাঞ্জেগানা মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৩ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি পীরের বাজার মুহসিনিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম এলাকার শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট এলাকার বিশিষ্টজন, মুরব্বিয়ান, যুবক ভাইরা, ছাত্র সমাজ, সর্বস্তরের সুধীজন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক এই কঠিন সময়ে
যখন মুসলমানদের দুর্দিন চলছে, এই দুর্দিনে যুবকদের মাধ্যমে একটা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আর আমাদেরকে আল্লাহ পাক এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমন একটা দ্বীনি মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড়ই মেহেরবানি, যেখান থেকে মানুষ ইসলাম সম্পর্কে, ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে যেতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়, এই সমাজে এমন কিছু মাহফিলের কথাও আমাদের কানে আসে, এই সমস্ত মাহফিল থেকে নির্দিষ্ট একটা জনগোষ্ঠী, যারা নিজেদেরকে হক দাবি করে, যদিও কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে তাদের অনেক দাবি শরীয়ত পরিপন্থী, ইসলাম বিরোধী, কিন্তু তারা বিশেষ করে এমন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো জনগণ এবং সাধারণ ধার্মিক মানুষের দান অনুদানে চলে, কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদাগার করে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসা দাওয়াত তাবলীগের মোবারক মেহনত সম্পর্কেও কটু বাক্য উচ্চারণ করে এমন কিছু মাহফিলও আমাদের অনেকেরই শোনা আছে, জানা আছে। অথচ একটা ওয়াজ মাহফিল, এটাও তো দাওয়াত তাবলীগের একটা মাধ্যম। তো এক মাধ্যমে যেখানে আমরা দাওয়াত তাবলীগের কাজে মানুষকে উৎসাহিত করার কথা ছিল, আমরা এই কাজে উৎসাহিত না করে নিরুৎসাহিত করার কারণ আর কি হতে পারে? একটাই কারণ হতে পারে যে এই মানুষগুলো বা যারা আলেম, মাওলানা, মৌলবী, এরা সত্যিকার অর্থে মৌলবী হতে পারে নাই, বরং মৌলুবী হতে পেরেছে। মৌয়ের লোভ তাদের মধ্যে আছে, যাদেরকে দুনিয়া লোভীও বলা চলে। এই দুনিয়াতে কত মানুষ আছে যারা এই দুনিয়ার পিছনে পড়ে ইমানকেও বিক্রি করে দিচ্ছে। আবার কিছু আলেম আছে যারা দুনিয়ার মানুষের কিছু জনগোষ্ঠীর মহব্বত পাওয়ার জন্য এবং তাদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের পরে এই দুনিয়াতে মানুষের ঈমান এবং আমলের লাইনে যারা মেহনত করছেন তাদের বিরুদ্ধে বিষোদাগার করছে। এর পিছনে আরেকটা কারণও হতে পারে, বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের এটাও একটা অংশ হতে পারে, যাতে করে এর মাধ্যমে দাওয়াত তাবলীগের কমরটা ভেঙে দেওয়া যায়। কিন্তু এরা তো জানে না দাওয়াত তাবলীগের মেহনতের শেকড় কোথায়। দাওয়াত তাবলীগের মেহনতের শেকড় সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। তুমি যতই চেঁচামেচি করো না কেন,
দাওয়াত তাবলীগ তার যে গতিতে আছে এই গতি দিন দিন বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। তারা জানে না কওমি মাদ্রাসার বিরুদ্ধে তারা কথা বলে, কিন্তু সেই কথাও আমরা ভুলে যাই নাই। যখন পুরা ভারতবর্ষ ব্রিটিশরা রাজ করছিল, আমাদের তদঞ্চলের মানুষও ব্রিটিশের আমল চিনে। যখন পুরো ভারতবর্ষ ব্রিটিশের কবলে ছিল, সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন এই ভারত উপমহাদেশের মানুষকে কালিমায়ে তাইয়্যিবা পড়ার সুযোগ যারা করে দিয়েছিলেন ব্রিটিশকে এই অঞ্চল থেকে বিতাড়িত করে, সেই মোবারক জামাত এবং দলের নাম হচ্ছে দেওবন্দি উলামায়ে কেরাম। যে দেওবন্দি উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আর তখন এই পক্ষ যারা আজ কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, এই পক্ষ ওই সময়ও ব্রিটিশদের কাছ থেকে অর্থ কড়িও নিছে, সুযোগ সুবিধাও নিছে, এবং শামসুল উলামা লকব নিয়েছে। এরা যেই সময় দেওবন্দি উলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সামনাসামনি, ওই সময় তারা লকব নিতে ব্যস্ত। লকব শুধু নিয়েছে যে এমন নয়, বরং এই গাদ্দার জাতি যারা মুসলমান না, কিন্তু ইসলামের প্রতি তাদের সামান্য পরিমাণ মহব্বত নাই, এই জাতি যে উলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরোধিতা করছিলেন উম্মতকে বাঁচানোর জন্য, ভারতবর্ষকে বাঁচানোর জন্য, মাতৃভূমিকে বাঁচানোর জন্য, এদের বিরুদ্ধে এই গাদ্দার জাতি ফতোয়াও দিয়েছিল, ইংরেজদের পক্ষে ফতোয়া। সুতরাং যেই জাতি ইংরেজের পক্ষ অবলম্বন করেছে, এই জাতির উত্তরসূরিরা, এদের চেলাক চামুন্ডারা ইহুদি খ্রিস্টানদের দালালি যে করতে পারে, এটা অসম্ভবের কিছু নয়, এবং যেটার প্রতিফলন বারবার ঘটছে তাদের কথাবার্তার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমরা বারবার বলে থাকি, এগুলো পাবলিকলি বলার কিছু নয়। বসে সমাধান করো। এমন একবার নয়, শতবার তোমাদের সাথে আমরা বসতে চেয়েছি, কিন্তু তোমরা তারিখ মতো তোমরা আসো নাই। এমন প্রমাণ একবার নয়, শতবার তোমরা এমন ওয়াদা খেলাফি করেছ। এই জন্য পাবলিককে বিভ্রান্ত করতে নেই। আম মানুষই কথা বলার সুযোগ পাবে, আমরা যাব কোন দিকে? ওনারা বলছেন একটা, ওনারা বলছেন একটা। এই জন্য আমি কমপক্ষে এই বিষয়গুলো, যেগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো পাবলিকলি আলোচনা খুব কম করি। কিন্তু যখন কেউ এগুলোর বিরুদ্ধে বিষোদাগার করে, তখন দু চারটি কথা না বললেই না হয়। কেননা একদল মানুষ সবসময় মানুষকে বিভ্রান্ত করবে। তো এদের বিভ্রান্তির নিরসন এবং জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক ইলম অর্জন করার সুযোগ দিয়েছেন বিদায়, কোরআন সুন্নাহর কিছু ইলম অর্জন করেছি বিদায়, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব হয়ে গেছে যে উম্মতকে এই বিভ্রান্তিকর বিষয়ে সচেতন করে গড়ে তোলা। এই জন্য আমাদেরকে বলতে হয়। তো আমি আজ নির্ধারিত একটা বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টা হচ্ছে দাওয়াত তাবলীগের মোবারক এক মেহনত। এই মেহনত সম্পর্কে আমাদের জানার দরকার। যদি আমরা প্রশ্ন করি, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল যখন নবী হলেন, নবী হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দুই ধরনের হয়। এক দাওয়াতে ইজাবত,
যাদেরকে উম্মতে ইজাবত বলে, এদের কাছে এক ধরনের দাওয়াত দিতে হয়। আরেক প্রকারের উম্মত আছে যাদেরকে উম্মতে দাওয়াত বলে, এদের কাছে আরেক ধরনের দাওয়াত পৌঁছাইতে হয়। এই কথাগুলোকে ভেঙ্গে বললে বোঝার মতো বিষয়। কিছু মানুষ যারা মুসলমান হয়ে যায়, এদের কাছেও দ্বীনের দাওয়াত পৌঁছাও। আবার কিছু মানুষ মুসলমানই নয়, এদের কাছেও দ্বীনের দাওয়াত পৌঁছাও। এই দুই প্রকারের উম্মতের দুই নাম। যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, এই উম্মতকে বলা হয় উম্মতে ইজাবত, অর্থাৎ যারা ইসলাম তথা ঈমানের দাওয়াতকে কবুল করে নিয়েছে, এদের কাছে এক ধরনের দাওয়াত। আরেক প্রকারের দাওয়াত উম্মত হচ্ছে উম্মতে দাওয়াত, যাদের কাছে এখনো ঈমান তথা ইসলামের দাওয়াত পৌঁছে নাই। তাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাও, ইসলামের দাওয়াত পৌঁছাও। এই দুই ধরনের দাওয়াত আল্লাহর নবীর যুগেও ছিল, বর্তমান যুগেও আছে। সুতরাং বর্তমান যুগে যদি কেউ এই দুই দাওয়াতের কোনো একটা দাওয়াত তাবলীগের বিরোধিতা করে, তাহলে ধরে নিতে হবে এই লোকটা বাস্তবিক অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এবং সুন্নাতের বিরোধী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দুই প্রকারের দাওয়াত প্রচলিত ছিল। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই দাওয়াত দিলেন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে দ্বীনের দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম অনেকজনই মুসলমান হইলেন। এবার আল্লাহ পরবর্তীকারে আলম অর্ডার করলেন, রাসূল যান, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিন। জনাবে রাসূলুল্লাহ নিকট আত্মীয়দেরকে ইসলামের দাওয়াত দিলেন। তখন আবু লাহাব এই লোকটা বলে উঠল, মুহাম্মদ, এত কাঠপাটা রোদ, এই পরিমাণ রোদ, এই রোদের দিনে তুমি আমাদেরকে এই কথাটা বলার জন্য কি একত্রিত করেছিলা? যদি এই কথাটা বলার জন্যই তুমি আমাদেরকে একত্রিত করে থাকো, তাহলে তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন। নিকটাত্মীয়দেরকে রাসূল যখন দাওয়াত দিয়েছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছেছিলেন, সর্বপ্রথম বিরোধিতা করেছিল কোন লোক? আবু লাহাব। কে? আবু লাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, ওগো নবী, আপনি নিকটাত্মীয়দেরকেও ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু আপনি নির্দিষ্ট একটা বলয়ের নবী না, আপনি নির্দিষ্ট একটা জাতির নবী না, নির্দিষ্ট একটা গোষ্ঠীর নবী নন। আপনি শুধু পীরের বাজারের না, আর আপনি শুধু সুন্নি জামাতের নবী না। আপনি এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের নবী আপনি। সুতরাং আপনার দাওয়াত কোনো নির্দিষ্ট জাতির জন্য হবে না, আপনার দাওয়াত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র থাকবে না। ফাসদাক বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক অর্ডার করলেন, আপনি সারা দুনিয়ায় ঘুরে আর মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। মুশরিকরা কি বলল, আপনি এই দিকে কর্ণপাতই করবেন না, ভ্রুক্ষেপই করবেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, এরা কি বলল, আপনি ভ্রুক্ষেপ করবেন না। কেন? আল্লাহ জানেন সব যুগেই দাওয়াত তাবলীগের মেহনত করনে वाला মানুষের একদল বিরোধী মানুষ থাকবে, এই কথা আল্লাহর জানা আছে না নাই? আছে।
এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেছেন বিরোধীরা কি বলল আর কি বলল না এগুলোতে আপনার যায় আসে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মানুষের ঈমান মজবুত করার মেহনতে আপনি অংশগ্রহণ করুন। যদি কেউ কিছু বলে এটা তার ব্যাপার, আপনি ওই দিকে ভ্রুক্ষেপ করবেন না। আমার নবীজি এই কথাটা পালন করার জন্য, এই নির্দিষ্ট পালন করার জন্য পুরা মক্কাতুল মুকাররমায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যখন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন হেঁটে হেঁটে মসজিদে মসজিদে হজের মৌসুমে, তখন মক্কার মুশরিকদের গায়ে জ্বালা শুরু হইল। মক্কার মুশরিকদের পক্ষ থেকে আবু লাহাব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে, এ মুহাম্মদ, তুমি ধারণা করো তোমার উপর কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, তুমি হচ্ছ একটা চরম পর্যায়ের পাগল। নাউজুবিল্লাহ। তাহলে এই কথাগুলো বুঝে থাকলে বলুন তো দেখি, দাওয়াত তাবলীগ রাসূল যখন আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সর্বপ্রথম বিরোধী ছিল কে? আবু লাহাব। রাসূল যখন অলিগলি ঘুরে ঘুরে মসজিদে মসজিদে হজের মৌসুমে বিভিন্ন স্থানে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখনও বিরোধী ছিল কে? আবু লাহাব। তাহলে বোঝা গেল দাওয়াত তাবলীগের বিরোধিতা যারা করবে এরা আবু লাহাব মার্কা না হইলেও এদের আদর্শওয়ালা, যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2 নম্বর, এই ঘটনা থেকে আরেকটা কথাও বোঝা যায়। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে। এখন বলেন তো পাগল কেন বলল? যে মানুষগুলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন জানতো। আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত নবী হন নাই, ইসলামের দাওয়াত দেন নাই, মানুষগুলো রসুলকে আল আমিন বলেছে, বিশ্বস্ত মানুষ বলেছে। কিন্তু যখনই উনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখনই রসুল তাদের চোখের কাটা হয়ে গেলেন এবং তারা রসুলকে পাগল বলতে লাগলো। তাহলে বোঝা গেল দাওয়াত তাবলীগের মেহনত যারা করে এদেরকে গালি নতুন মানুষ দিচ্ছে না, বরং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখনও রসুলকে গালি হজম করতে হয়েছে। গালি দিয়েছিল যারা তাদেরও পরিচয় আছে, গালি হজম করেছেন যিনি তাদেরও পরিচয় আছে। তাদের পরিচয় কি? যারা গালি দিয়েছে তারা হচ্ছে আবু লাহাব, আর যারা গালি হজম করেছেন ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বর্তমান দুনিয়াতেও যদি তুমি দাওয়াত তাবলীগের কারণে গালি হজম করো তাহলে তুমি গর্ব করে বলতে পারো আমি গালি হজম করি নাই, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে আশিক এবং তার অনুসারী হতে পেরেছি। আর যদি কেউ গালি দেয় তুমি তোমার মনকে সান্ত্বনা দিতে পারো আমি আর কিছু হতে পারি আর না পারি, দাওয়াত তাবলীগের মেহনত এবং মেহনতকারীকে গালি দিয়ে মুহাম্মদের তরিকা থেকে আমি বের হয়ে গেছি এবং আবু লাহাবের তরিকায় আমার এন্ট্রি হয়ে গেছে। তুমিও তোমার মনকে চাইলে সান্ত্বনা দিতে পারো। এই কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলুন দাওয়াত তাবলীগের মেহনত এটা কি এই যুগেই আছে না রাসূলের যুগেও ছিল? এখন কথা আছে আরেকটা কথা হইল, অনেকেই প্রশ্ন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করে দাওয়াত তাবলীগের মেহনত এটা কতটুকু যুক্তিযুক্ত। অনেকে প্রশ্ন করে দাওয়াত তাবলীগের মেহনত যারা করে তাদেরকে কটাক্ষ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমানদেরকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করে যা বলার বাহিরে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দাওয়াত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের একমাত্র কেন্দ্রবিন্দু ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ, যাকে মসজিদে নববী বলা হয়। এই মসজিদে নববীতেই রাসূল দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। এই মসজিদে নববীতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করেছেন, দ্বীনের আলোচনা করেছেন। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, দাওয়াত ও তাবলীগের যে মেহনত, এই মেহনত যারা করে এরা মসজিদের মধ্যে কি করে? কিতাব পড়ে, মশক করে,
একজন আরেকজনকে শিখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম নবীজির মসজিদ থেকেই শিক্ষা গ্রহণ করেছিলেন। সুতরাং যারা এই পয়েন্টে দাওয়াত ও তাবলীগের মেহনতকে আড়চুকে দেখে এর বাস্তবতা হচ্ছে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শটাকেই জানে না, মূর্খ ছাড়া কিছু নয়। যদি মূর্খ না হতো তাহলে এমন কিছু বলতো না। কেন? ইতিহাস তালাশ করে দেখো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। তো মসজিদে সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। এখনকার দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তারাও তো মসজিদেই তো এই মেহনতটা জারি করেছে। এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দুইটা জামাত দেখলেন একটা মসজিদের মধ্যে। এই জামাত, দুই জামাতের কাজ ছিল ভিন্ন। রাসূল দেখলেন এক জামাত আল্লাহর জিকির করছে আর আরেক জামাত এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পাঠদান করছে। রাসূল থেকে যেই হাদিস ওনারা শিখেছেন এই হাদিস একজন আরেকজনকে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রের মজলিসে না বসে যেই মজলিসের মধ্যে, যেই দলের মধ্যে একজন আরেকজনকে রাসূলের হাদিস শিখাচ্ছেন, রাসূল এই জায়গায় বসে গেলেন। এই জায়গায় বসে রাসূল প্রমাণ করলেন আল্লাহর ঘর মসজিদই এমন একটা নিরাপদ জায়গা, যেই নিরাপদ জায়গাতেই আল্লাহর দ্বীনের সঠিক চর্চা হওয়ার সম্ভাবনা বেশি। দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তারা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাকে জিন্দা করছে। এখন তুমি যে দাওয়াত ও তাবলীগের মেহনতকারীদেরকে গালিগালাজ করো, তাহলে কি তোমার মনে এই ব্যথা যারা রাসূলের সুন্নতকে জিন্দা করছে এই জন্যই কি তুমি তাদেরকে গালিগালাজ করো? এটাই কি তাদের অপরাধ? যদি এটাই তাদের অপরাধ হয় তাহলে রাসূলের সুন্নত জিন্দা করার মতো তাদের পরিভাষায় হাজারো অপরাধ করতে আমরা রাজি আছি, ঠিক কিনা? কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সুন্নতকে জিন্দা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবেই দ্বীনের মেহনত করেছেন। কেউ কেউ প্রশ্ন করে এরা মসজিদে ঘুমায়, মসজিদে খায় পান করে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যত এলাকায় যত অঞ্চলে মসজিদে তাবলীগ জামাত থাকে কোন একটা ওয়াক্তের নামাজে গিয়ে কি দেখেছেন যে মসজিদটা অপরিষ্কার? বরং প্রত্যেক জামাতে যে কাজ বন্টন হয় এই কাজের মধ্যে একটা কাজ থাকে মসজিদ সাফাই, মসজিদ পরিষ্কার করা। এবং প্রত্যেক সাথী চায় মসজিদ সাফাই করার জন্য অংশগ্রহণ করতে। এমন সাথীদের অভাব নাই। যেই জামাতে তাবলীগ মসজিদকে পরিষ্কার রাখে এদের বিরুদ্ধে তোমাদের যন্ত্রণার শেষ নাই। আর ওই তোমরাই আবার আল্লাহর ঘর মসজিদ জিলাফির রস দিয়া বড়াইলাও, এটা তোমাদের চিন্তা তুই আসে না। দেখেন কথাগুলো খুব সিম্পল কথা, খুব সহজ কথা। এগুলো যেই জামাত এত সুন্দরভাবে মসজিদকে পরিষ্কার করে, দেখবেন জামাতে তাবলীগ যতদিন থাকে ওই 3 দিন থাকলে দেখবেন ওই 3 দিনই মসজিদ সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। এরা এই পরিমাণ পরিষ্কার করে। কিন্তু তোমার এত দুঃখ কেন? তোমার এত দুঃখের পিছনে কারণটা কি বুঝে আসে না? আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার দেখতেও বুঝে গায়ে জ্বলে। মাহতারাম হাজিরিনে কেরাম, তাদের প্রশ্ন এরা মসজিদে ঘুমায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি এই সম্ভাবনায় মানুষ এতেকাফও ছেড়ে দিব? এরা তো 3 দিন ঘুমায়, এতেকাফে তো কয়দিন? 10 দিন। 3 দিন ঘুমাইলে যদি দুর্ঘটনার সম্ভাবনা থাকে তো 10 দিন ঘুমাইলে কি দুর্ঘটনার সম্ভাবনা নাই? তাহলে কি তোমরা এটা চাও যে দাওয়াত তাবলীগের মেহনতকে উঠাইয়া দিয়ে আরো কয়েকদিন পরে নি এই জামাত এখন এতেকাফের বিরুদ্ধে কথা বলা শুরু করে? আমাদের সম্ভাবনা হচ্ছে।
যারা মসজিদে ঘুমায় এরা কি এমনিতেই ঘুমায়? যারা তাবলীগ জামাতে যায় এরা মসজিদে যখন ঢুকে তখন আমির সাহেব মসজিদে ঢোকার সময়ই বলে দেন মসজিদে ঢুকবেন ইতিকাফের নিয়তে। ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকা হয়। সব সময় আল্লাহর জিকিরের অবস্থায় থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিরমিজি খুলো পড়ো না তো, হাদিসের কিতাব কি খুলে দেখেছো কোনোদিন হাদিসের কিতাব কেমন হয়? এক বক্তা দেখলাম এই গরানার এক বক্তা, বাবু মা জা ফি মিলাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্মের বৃত্তান্ত এক অধ্যায় ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। নবীজির জন্ম শিরোনামে শব্দ দিয়েছেন মিলাদ। এই লোকটা এখন বলে কিতাব হাতে নিয়ে দেখায় আর কয় দেখো তিরমিজি শরীফের মধ্যে মিলাদ আছে। কত বড় মূর্খ চিন্তা করেন। এই লোকটা এতটুকু বুঝলো না মিলাদ শব্দের অর্থ রসুলের জন্ম। রসুলের জন্ম কি কোনো মানুষ অস্বীকার করে? রসুলের জন্ম তো কোনো মানুষ অস্বীকার করে না। মানুষ এটাই বলে যে রসুলের জন্মের আলোচনা এবং রসুলের জন্মের দিন, তোমাদের মতো মানুষ যারা রসুলের মৃত্যু তারিখ এবং জন্ম তারিখ এক মানলে রসুলের মৃত্যু তারিখে যারা খুশি উদযাপন করে এই খুশি উদযাপনকে ইসলাম ভুরিদি বলেন। এই জন্য কেন যে এমনিতেই ইসলামে জন্ম দিবস পালন করার কোনো বৈধতা নাই, তারপরেও যদি রসুলের মৃত্যুর দিন তুমি জন্ম দিবস পালন করো আর খুশি প্রকাশ করো তাহলে বোঝা গেল রসুলের ইন্তেকালে তোমার খুশি লাগছে মনে হয়। চিন্তা করেন এই জাতির জ্ঞান কি, এই জাতির বিবেক কি, এই জাতি এতটুকুই বুঝে না যে এই তারিখে রসুলের জন্ম হওয়া নিশ্চিত না, এই তারিখে রসুলের জন্ম হওয়া নিশ্চিত না। রসুলের জন্মের ব্যাপারে অনেক তারিখ আছে। কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 17 রবিউল আউয়াল, কেউ বলেছেন 22 রবিউল আউয়াল। এইভাবে অনেকগুলো মত আছে। এই মতগুলোর মধ্যে তুমি একটাকে গ্রহণ করলা কোন যুক্তির ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? বলে ইতিহাসে লিখেছে। বলে ইতিহাসে কি শুধু এইটাই লিখা না আর কিছু নাই? ইতিহাসে তো 8 তারিখের কথা আছে। বরং আমি বলেছি অনেক জায়গায়, আপনারাও শুনে থাকবেন, পুরা বিশ্বব্যাপী একটা সিরাতুন নবীর উপর কিতাব লেখার প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় এটার মূল ছিলেন সৌদি আরবের মানুষ, ইসলামী স্কলারগণ। যে স্কলারগণ বাছাই করেছেন কোন গ্রন্থটা ফার্স্ট, এর মধ্যে ইংরেজি ভাষা, উর্দু ভাষা, ভারত হিন্দি ভাষা, আরবি ভাষা, বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। তখন হিন্দুস্তানের এক আলেম মাওলানা সফিউর রহমান মুবারকপুরি, যিনি এক কিতাব লিখেছিলেন ওই প্রতিযোগিতায় দেওয়ার জন্য। কিতাবের নাম ছিল আর রাহিকুল মাকতুম। এটাই বেদাতিরাও জানে, এই কিতাবের নাম আর রাহিকুল মাকতুম। এখান থেকে দলিলও দেয়। ওই আর রাহিকুল মাকতুম যেই কিতাবটা বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছিল, 1 নম্বর হয়েছিল, এই কিতাবের মধ্যে রসুলের জন্ম তারিখ 8 তারিখের কথা লেখা আছে। 8 রবিউল আউয়াল এটাকেই প্রাধান্য দিয়েছেন উনি। 2 বিষয় নিশ্চিত, রসুলের জন্ম তারিখ, রসুলের জন্মের মাস রবিউল আউয়াল মাস, এবং জন্মের দিন কোন দিন? সোমবার। এই কথাটা নিশ্চিত, সোমবারও নিশ্চিত এবং রসুলের জন্ম রবিউল আউয়ালেও নিশ্চিত। এখন দেখা গেছে রসুল যেই বৎসর জন্মগ্রহণ করেছেন এই বৎসরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ছিল না। তাহলে কি এখন মানবেন 12 তারিখ মানবেন না সোমবার মানবেন? কোনটা মানবেন বলেন? তো সোমবার মানলে তো সোমবার তো 12 তারিখ ছিল না। কথাটা বুঝছেন? রসুল যেই বৎসর জন্মগ্রহণ করেছেন এই বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখটা সোমবার ছিল না। তাহলে এখন 12 তারিখ মানবেন না সোমবার? সোমবার তো নিশ্চিত। সোমবার মানলে 12 তারিখ মানা যায় না।
আর 12 তারিখ মানলে সোমবার মানা যায় না। আচ্ছা যাক, মেনে নিলাম কিছু সময়ের জন্য যে রাসূল জন্ম নিয়েছেন 12 তারিখ, এই কথাটা কিছু সময়ের জন্য মেনে নিলাম। রাসূলের ইন্তেকালের দিন কয় তারিখ ছিল? 12 তারিখ, 12 রবিউল আউয়াল। এই কথাটা কি শুধু আমরা বলছি না তারাও বলবে? এটা তাদেরকে জিজ্ঞাসা করা দরকার যে আপনারা যেরকম রাসূলের জন্মের তারিখ বলেন 12 তারিখ, রাসূলের মৃত্যুর তারিখটা কত? নিশ্চয় জ্ঞান থাকলে বলবে 12 তারিখ। এখন 12 তারিখ রবিউল আউয়ালের বছরে কি 2 দিন হয় না? একদিন। একদিন। তো এই একদিনে যদি রাসূল জন্মের তারিখ হয়, মৃত্যুরও তারিখ হয়, তো করবেন কি? কোনটা করবেন? ঈদ উদযাপন করবেন নাকি সুখ সন্তপ্ত হবেন? সুখ সন্তপ্ত হওয়ার কথা ছিল। যেই জাতি রাসূলের ইন্তেকালের দিন সুখ সন্তপ্ত না হইয়া খুশি উদযাপন করে, তাহলে ওই জাতি আর রাসূলের দুশমনদের মধ্যে পার্থক্যটা কি আমাদের বুঝে আসে না। আমরা বলতে চাই না, এত কটু কথা আমরা বলতে চাই না, বলতে বাধ্য করিও না তোমরা আমাদেরকে। আমরা বলতে চাই না, কিন্তু তোমরা যেই রকম কটু বাক্য ব্যবহার করো, যদি আমরা প্রশ্ন করি তোমাদেরকে যে এই যৌক্তিকতা কি, যেই দিনে রাসূলের জন্ম মানলাম কিছু সময়ের জন্য, ওই দিনেই তো রাসূলের ইন্তেকাল, ওই তারিখে রাসূলের ইন্তেকাল, তাহলে এই একটা তারিখে তোমরা রাসূলের জন্ম উৎসব পালন করো, খুশি উদযাপন করো, মিছিল মিটিং করো, রাসূল যে ইন্তেকাল করলেন এর জন্য সুখ পালন করো না কেন? তাহলে কি আমরা ধরে নিব রাসূলের ইন্তেকালে তোমরা খুশি হয়েছো? এই কথাটা বুঝতে কষ্ট হইছে? সহজ কথা, সহজ কথা। এই সহজ কথাটাও যদি বুঝে আসে না, তাহলে আর কি করার আছে? দুল ভরা দিয়ে। তো বলছিলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুনতু আনামু ফিল মসজিদ, আমি মসজিদে ঘুমাইতাম। আমি মসজিদে শুধু ঘুমাইছি যে এমন না, উনি প্রেক্ষাপট তৈরি করেছেন, প্রেক্ষাপট উপস্থাপন করেছেন। কোন প্রেক্ষাপটে ঘুমাইত? আমি জওয়ান ছিলাম, বিয়ে শাদী করি নাই, এমত অবস্থা আমি মসজিদে ঘুমিয়েছি। কি বুঝাইলেন? আমি বিয়ে শাদীও করি নাই, জওয়ান ছিলাম। অকুন্ত শাব্বান আজিবা, আমি জওয়ান ছিলাম, শাদীশুদা ছিলাম না, অবিবাহিত ছিলাম, এরপরও মসজিদে ঘুমাইছি। সম্ভাবনা আছে কিনা দুর্ঘটনার? সম্ভাবনা আছে, কিন্তু স্পষ্ট করে বলেছেন আমি মসজিদে ঘুমিয়েছি। তাহলে মসজিদে ঘুমানোর প্রচলন রাসূলের যুগেও ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম ঘুমাইছেন কিনা? ঘুমাইছেন। আবার ওই যে জাতি বলে এরা মসজিদে ঘুমায়, এরাই দেখবেন আবার রমজান মাসে জোহরের নামাজের পরে সারা মসজিদের বারান্দায় ঘোরাঘুরি করে। এখন চিন্তা করে খুনাউলা জাতি এরা, যেই জাতি মসজিদে ঘোরাঘুরি করে ওই জাতি আবার এখন দুর্ঘটনা নাকি শুধু রাত্রের ঘুমে হয়, দিনের ঘুমে দুর্ঘটনা হয় না? যেই জাতি, যেই মানুষগুলো মসজিদে ঘুমানোর বিরুদ্ধে, এই জাতি আবার রমজান মাসে দেখবেন মসজিদে ঘোরাঘুরি করে। এটাই কোনো সমস্যা হয় না। তুমি করলে অসুবিধা নাই, তুমি করলে হ্যাঁ হ্যাঁ, আর নিজে করলে অসুবিধা নাই, ঠিক কিনা? এরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মসজিদে ঢুকতে পারে না। এরা বলে যে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকেছে। দেখেন, একটা সবক শোনার দরকার আমাদের। তাদের কথা মতো যদি দুর্ঘটনা ঘটেও, তাহলে এমন দুর্ঘটনা রাসূলের যুগেও ঘটেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মসজিদে ঢুকলেন। এই ঘটনা আমি বলেছি কোন এক জায়গায়, হাদিস শরীফের মধ্যে আসে। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূল প্রশ্নের জবাব দিলেন, এরপর রাসূলের জন্য দোয়া করলেন। অতঃপর মসজিদের আদব সম্পর্কে উনি জানেন না,
কোনোভাবেই উনি মসজিদে পেশাব করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম শুরু করলেন, বড় ধমক দামক শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন, দেখো না, ধমকাইও না। ইন্নাকুম ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষের জন্য বিষয়গুলোকে সহজ করার জন্য, কঠিন করার জন্য নয়, বরং তোমরা ইতুনি সিজলাম মিন মাইন, তোমরা বড় একটা বালতি দিয়ে পানি নিয়ে আসো আর পানি এনে মসজিদটাকে পরিষ্কার করো। মেনে নিলাম যদি কিছু সময়ের জন্য দুর্ঘটনা যদি ঘটায়ও দেয় এরা, তাহলে পরিষ্কার করার জিম্মাদারি এলাকাবাসীর। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করবা এলাকাবাসী। ইতুনি সিজলাম মিন মা, অথচ আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের মেহনত যারা করে তারা মসজিদের মধ্যে একটা বালু রাখতে দেয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখন বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন মদিনাতুল মুনাওয়ারার নগর পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত বিচার কার্য সম্পাদন হয়েছে, আল্লাহর রাসূল এই বিচারও করেছেন মসজিদে নববীতে, শাস্তি প্রয়োগ করেছেন বাহিরে। এই জন্য মসজিদে শাস্তি দিবেন না, শাস্তি হবে বাহিরে, কিন্তু বিচারের রায় দিয়েছেন মসজিদের মধ্যে। জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করতেন, মাথায় নেতৃত্বের সম্মাননা পাগড়ি পরিধান করিয়ে দিতেন মসজিদ থেকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেলা নিয়ে যুদ্ধে গেলে বাড়িতে যাওয়ার আগে আগে সর্বপ্রথম মসজিদে ঢুকতেন। খোদার কসম, খোদার কসম, এই সবগুলো সুন্নাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে পাওয়া যায়। এরা যখন দাওয়াত ও তাবলীগের মেহনতে যায়, তখন এদের এই জামাতটার রূহ কিন্তু মসজিদ থেকেই হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেলাকে যুদ্ধের জন্য প্রেরণ করলে মসজিদ থেকেই যুদ্ধের জন্য প্রেরণ করতেন। মসজিদ থেকেই কোন দলকে, সাহাবায়ে কেরামের কোন দলকে যুদ্ধের জন্য রাসূল মসজিদ থেকে প্রেরণ করতেন। ঠিক তেমনি ভাবে কোন জাতিকে শেখানোর জন্য, কোন গ্রামের মানুষকে শেখানোর জন্য পয়গম্বর মসজিদ থেকেই জামাতকে প্রেরণ করতেন। তাহলে এর প্রমাণ, এটা প্রমাণ করে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত, এরা এই দুনিয়াতে, এই যুগে, এই ক্রান্তিকালে, মুসলমানের এই ক্রান্তিকালে দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করনেওয়ালা মানুষের এত বিরোধিতার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতকে জারি করে এটা প্রমাণ করেছে, এই যুগে তারাই হচ্ছে হকপন্থী জামাত, দেওবন্দি জামাত। দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করেন, এরা যখন দাওয়াত ও তাবলীগের কাছ থেকে ফারিগ হন, তখন তাদের ওয়াপসি একটা আছে। ওয়াপসি, এই ওয়াপসির সময় বয়ান হয় হেদায়েতি বয়ান। চিন্তা করেছেন আল্লাহর এই বান্দাগুলো কত কষ্ট করে হেদায়েতি বয়ান হয়। এই হেদায়েতি বয়ানে কি বলা হয়? আপনারা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনারা আজ থেকে ইসলামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনারাই ইসলামের অ্যাডভাইস। আপনারা এলাকায় যাওয়ার পরে মসজিদে যদি নামাজ পড়েন না, যদি নামাজ না পড়েন, তাহলে মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতকে গালি দিবে, বলবে লোকটা তাবলীগে গেল কিন্তু এরপরেও নামাজ পড়ে না। চিন্তা করেছেন এরা কি বয়ান দেয়? আপনি বাড়িতে যাবেন, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, আপনি বাড়িতে কারো মনে কষ্ট দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। শিক্ষা দেওয়া হয় বাড়িতে যাওয়ার পরে পরামর্শের সাথে আপনি সমাজ পরিচালনা করবেন, পরামর্শের ভিত্তিতে গড় পরিচালনা করবেন, পরামর্শের ভিত্তিতে পরিবার পরিচালনা করবেন। এই শিক্ষাগুলো এই সাধারণ মানুষ নিয়ে আসতে পারে দাওয়াত ও তাবলীগের মেহনত থেকে।
এদের জন্য কি মাদ্রাসায় ব্যবস্থা আছে? মাদ্রাসায় তো এই ব্যবস্থাই নাই যে এই লোকগুলো গিয়ে এখানে পড়তে পারবে। যদিও গেলে মাদ্রাসাওয়ালা জামাত খুলবে, অসুবিধা নাই, কিন্তু না থাকতে এই কাজটা কিন্তু আঞ্জাম দিচ্ছে দাওয়াত ও তাবলীগের মোবারক জামাতে। এই লোকগুলো এই দাওয়াত ও তাবলীগের পিছনে এত উঠে পড়ে লাগলো কেন? আমার মনে হচ্ছে মানুষ যত দিনদার হচ্ছে এরার মনে হয় কষ্ট হচ্ছে। যত দিনদার হচ্ছে মানুষ এদের কষ্ট হচ্ছে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে তো আল্লাহর দ্বীনকে যদি তোমরা মিটিয়ে দিতে চাও, দাওয়াত ও তাবলীগের মেহনতকে মিটিয়ে দেওয়া আর এর বিরোধিতা করা আল্লাহর দ্বীনের বিরোধিতা করার সমান। এই হচ্ছে বর্তমানে পরিবেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দুই ধরনের দাওয়াত ছিল। একটা দাওয়াত হইল দাওয়াতে উম্মতের কাছে দাওয়াত, যেই উম্মত এখন পর্যন্ত ইসলামের দাওয়াত পায় নাই। আরেক প্রকারের দাওয়াত হইল যেই উম্মত মুসলমান হয়েছে দ্বীন শিখাও। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই উম্মতকে দ্বীন শেখানোর জন্য প্রেরণ করেছেন। গজওয়াতুর রাজিয়ের ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল এই জাতিকে, এই গ্রামের মানুষকে দ্বীন শেখানোর জন্য প্রেরণ করেছিলেন। দেখেন আরেক হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত আছে কিতাবুজ যাকাতের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাইলেন। ইয়ামান পাঠানোর পরের সময় রাসূল মুআয ইবনে জাবালকে ওসিয়ত করলেন, এরে মুআয, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যারা কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করে, অর্থাৎ এরা আহলে কিতাব। এরা হয়তো ইহুদি আর না হয় খ্রিস্টান, যাদের কাছে নবী এসেছিলেন, যাদের কাছে তাওরাত ছিল অথবা ইনজিল ছিল। এরাও আল্লাহকে বিশ্বাস করে, পরকালও এরা বিশ্বাস করে। শুধু এদের মুসলমান হইতে হলে আমি নবীজিকে মানলেই এরা মুসলমান হয়ে যাবে। রাসূল পাঠাইলেন আর বললেন, তুমি তাদের কাছে প্রথমে ঈমানের দাওয়াত দিবা। ঈমানের দাওয়াতের পরে, এখন কি এই দাওয়াত শেষ? না, ঈমানের দাওয়াতের পরে একজন মানুষকে নামাজ রোজা সম্পর্কে জানতে হবে কিনা। কত মানুষ এই দুনিয়াতে আছে যারা নামাজ রোজা সম্পর্কে জানে না। সিলেটের মানুষ তো অনেকটাই জানে, উত্তরবঙ্গে যাও, উত্তরবঙ্গে গিয়ে দেখো কত মানুষ নামাজ রোজাটাই জানে না, কলিমায়ে তয়্যিবাটাও পড়তে পারে না, রাসূলের নাম কি তাও জানে না। আছে না নাই? তোমরা এদের চিন্তা করো না, কিন্তু এই দাওয়াত তাবলীগের মেহনতে যারা শরীক, এরা চিন্তা করে ওই ভাই যেই ভাই মুহাম্মদের উম্মত বলে দাবি করে, ওই ভাই যেই ভাই আল্লাহর বান্দা বলে দাবি করে, কিন্তু কলিমাটা ঠিক মতো বলতে পারে না, কলিমাটা ঠিক মতো পড়তে পারে না, নামাজ কয় ওয়াক্ত ফরজ তাও জানে না, ফজরের নামাজের রাকাত কয় রাকাত তাও জানে না, জোহর কয় রাকাত তাও জানে না, আসর কয় রাকাত তাও জানে না, মাগরিব কয় রাকাত তাও জানে না, ঈশা কয় রাকাত তাও জানে না। এই দাওয়াত তাবলীগের মেহনত যারা করে, যারা নামাজের রাকাত সম্পর্কে জানে না, এই দাওয়াত তাবলীগের মেহনতকারীরাই এদেরকে নামাজের রাকাত সম্পর্কে জানায়া দেয়। এটা হচ্ছে তাদের কাজ। এরা নামাজের রাকাত সম্পর্কে জানায়া দেয়। এই মোবারক জামাত এমন বরকতপূর্ণ এক জামাত, এই জামাতের ওসিলায় কত মানুষের হেদায়েত হয়েছে না? কত মানুষের হেদায়েত হয়েছে। এই জন্যই কি গায়ে জ্বলা যে এই জামাতের মেহনত দেখলে কি গায়ে জ্বলে, যে এই জামাতের কারণে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, যেই জামাতের কারণে মানুষ আল্লাহ ওয়ালা হয়, যেই জামাতের কারণে মানুষ দিনদার হয়। এদের বিরুদ্ধে তোমার এত বিশুদ্ধাঘাত, এটাই প্রমাণ করে যে তোমার অন্তরে বাস্তবিক অর্থে ইসলামের শিক্ষার লেশ মাত্র তোমার অন্তরে নাই। যদি থাকতো তাহলে তুমি এত বড় বিশুদ্ধাঘাত করতে না। মুহতারাম হাজিরিনে কেরাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরপরে রাসূল বললেন, তুমি এদেরকে নামাজের কথা বলবা। যদি নামাজের কথা এরা মেনে নেয়, ফাইনহুম আতাউ লিযালিক, যদি নামাজের কথা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবা, আল্লাহ পাক প্রত্যেক মুমিনের উপর প্রত্যেক বৎসরে 1 মাসের রোজা ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি এরা এই কথাটাও মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলবা, আল্লাহ পরওয়ারদিগারে আলম প্রত্যেক ধনী মানুষের উপর বৎসরে একবার তার সম্পদের যাকাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি এরা এটাও মেনে নেয় তাহলে বলবা, যারা সামর্থ্যবান, যারা সম্পদশালী এবং শক্তিমান,
এরা যেন বৎসরে নয় সারা জীবনে একবার হজ করে, আল্লাহ তাদের উপর হজ ফরজ করেছেন। যদি এই কথাগুলো তারা মেনে নেয় ইনশাআল্লাহ তারা কামিয়াব হয়ে যাবে। বলুন তো দেখি, দাওয়াত তাবলীগের মেহনতে গেলে এই কথাগুলোই তো শিক্ষা দেওয়া হয়। তুমি যদি দিনের উপর চলতে চাও তাহলে কালিমা চলো শিখো। তুমি যদি দিনের উপর চলতে চাও নামাজের উপর আমল করো। দিনের উপর চলতে গেলে ইলমের কোনো বিকল্প নাই, এই জন্য তুমি ইলম অর্জন করো। দিনের উপর চলতে গেলে যে রকম মাসআলা জানতে হয় হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে, ঠিক তেমনি ভাবে ফজিলতের কথাও তুমি শিখো এই হালকার মধ্যে বসে। ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের উপর চলতে হলে আল্লাহর জিকির আজকারে সবসময় মশগুল হওয়া দরকার। এই সবকটা দেওয়া হয় তাবলীগ জামাতের মধ্যে। ঠিক তেমনি ভাবে বলা হয় তুমি একজন মুমিন মুসলমানকে ইজ্জত করো, মুমিন মুসলমানকে ইজ্জত করো, মুমিন মুসলমানকে সম্মান করো। ঠিক তেমনি ভাবে বলা হয় তুমি তোমার নিয়তকেও সহি করো, সহি নিয়তের মাধ্যমে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো। ঠিক তেমনি ভাবে বলা হয় যা জেনেছো তুমি অন্যজন পর্যন্ত এই কথাগুলো পৌঁছাও। ওয়াল্লাহি খোদার কসম করে বলতে পারি এই যদি হয় তাবলীগ জামাতের আদর্শ, তাহলে এই জামাতকে বলা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মূর্ত প্রতীক। ঠিক কিনা? তুমি একজন এদেরকে গালি দিতে পারো, কিন্তু বাস্তবিক অর্থে যারা দিন সম্পর্কে সামান্য জ্ঞাত এরা তাবলীগ জামাতকে গালি দিতে পারে না। ভাইরে কত বলবো, এরা অনেকে এগুলো বুঝে, কিন্তু পার্টি ঠিক রাখার জন্য এগুলো বলতে হয় তাদেরকে। এরাও চিন্তা করে নতুবা মিলবে না তো কিছু। মক্কার বেঈমানেরাও জানতো মুহাম্মদ ঠিক আছেন, কিন্তু নেতৃত্ব চলে যাবে এই জন্য মুহাম্মদের বিরোধিতা করত। শত মানুষ এমন আছে। ইহুদিরাও জানতো মুহাম্মদ ঠিক, তওরাতের মধ্যে আছে মুহাম্মদের গুণ কেমন হবে সব লেখা আছে। তওরাতের পণ্ডিত ছিল, ইনজিলের মধ্যে লেখা আছে মুহাম্মদের গুণ কেমন হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কেমন হবে। এরা ইনজিলেরও পণ্ডিত, সব জানা আছে। এর পরেও মানে না। কেন মানে না? যদি মুহাম্মদকে রাসূল মানে তো নেতৃত্ব চলে যাবে। এই দুনিয়াতেও অনেক আলেম ওলামা আছে, এরা জানে যে তারা বেপথে আছে, কিন্তু এরা এটা স্বীকার করে না। কেন? যদি বলে ফেলে তাহলে রুজির যত ধান্দা আছে সব বন্ধ হয়ে যাবে। আছে এমন মানুষ। এই জন্য যতই বলবেন কম হবে। যাক, আমরা এত কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে দেখেন এইরকম বিশুদ্ধাগারের সমস্যার সমাধান হয় না, এইরকম বিশুদ্ধাগারের সমস্যার সমাধান হয় না। আমরা আজ পর্যন্ত এদের অনুসরণীয় কোনো ব্যক্তিকে গালি দেই নাই। আমরা আজ পর্যন্ত এদের অনুসরণীয় কোনো ব্যক্তিকে গালি দেই নাই, আর আগামীতে দেওয়ার খেয়ালও নাই। গালি আমাদের রসুলের সুন্নত না, গালি আমার নবীর আদর্শ না। কিন্তু তাদের ভাড়াটিয়া অনেক বক্তা আছে, গাওয়ালিরা তো আছেই, বা ভাড়াটিয়া অনেক বক্তা আছে যারা ভাড়ায় আসে, হায়ার কইরা আনে গালি আনির জন্য। এদের গালির জবাব কি আমরা দিতে পারি না? আমি বলেছি ওই দিন এক জায়গায় এক চেয়ারম্যান সাহেবকে বলেছি, দেখেন যদি এরা ভাড়াটিয়া মানুষকে দিয়ে গালি দিতে চায় তাহলে তাদের যতগুলো মাহফিল হয় এর চাইতে বেশি মাহফিল আমাদের হয়। আর সবগুলো মাহফিলে আমি যদি যেতে পারি না ভিন্ন কথা, নতুবা সব মাহফিলে আমাকে থাকার জন্য বলা হয়। আর সব মাহফিলে যদি আমি থাকি, আর যদি সব মাহফিল থেকে একটু একটু করে গালি দেই আমি, তাহলে এরা সারা মাস মিলে আর সারা বছর মিলে যেই পরিমাণ গালি দিবে, আমার এক মাসের গালি তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বলেছি আমাদেরকে আপনারা চুলকাইবেন না। কেন ভাই? এগুলো দ্বারা সমস্যার সমাধান হয় না। তোমরাও আমাদের ভাই, আমরাও তোমাদের ভাই, একসাথে মিলে জুলে চলো। মিলে জুলে তোমারটা নিয়ে তুমি থাকো, অসুবিধা নেই। তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটার পক্ষে যুক্তি পেশ করে তাদেরকে বলো যে তোমরা এটা করো। এরা আমাদেরটা মাইকের মাধ্যমে আমরা বলে দিই, তোমাদেরটাও তোমরা মাইকের মাধ্যমে বলে দাও। তোমাদেরটা যদি কেউ মেনে নেয় মেনে নেয়, অসুবিধা কি? আমাদেরটা কেউ মেনে নিলে মেনে নেয়, অসুবিধা কি? তোমাদের যার যারটা যার যার মেনে নিবে, অসুবিধা কি আসে যায়? এখানে বিশোধাগার করার কি আছে? এখন পর্যন্ত কি তাদের কেউ কি যারা খুব শক্ত আর আমাদের যারা শক্ত, এরা কি একজন আর একজনটা মেনে নিছে? না, মেনে নিবেও না। হয়তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন হেদায়েত দান করেন। পাবলিকলি বলে দেওয়া যার যারটা। এখন পাবলিক সচেতন, যার আপনারটা গ্রহণ করলে করতেও পারে, না করলে না।
আমারটা গ্রহণ করলে করতে পারে, কিন্তু যখন উপস্থাপন করবেন তখন শালীনতার সাথে উপস্থাপন করা দরকার। আমরা এভাবেই করি, কিন্তু কখন আমরা কটু কথা বলতে বাধ্য হই? যখন বলার ছাতায়, ভীমরুলের ছাতায় যখন ইটা দেওয়া হয়। এই জন্য মানুষ বলে গ্লাসের ঘরে অবস্থান করে ইটা দিতে নাই। গ্লাসের ঘরে অবস্থান করে ইটা দিতে নাই কেন? একজন যদি গ্লাসের ঘরে অবস্থান করে আর আমি যদি মাটি ওয়ালের ঘরে অবস্থান করি, আমার কিছু হবে না, কিন্তু তোমার গ্লাসে যদি একটা ইটা দিই সব ঝনঝন করে ভেঙে যাবে। আপনারা তো গ্লাসের ঘরে আছেন, গ্লাসের ঘরে থেকে আপনার দেওয়ালে ইটা দিতে নাই কেন? এই দেয়ালে ইটা দিলে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু গ্লাসের ঘরে থাকেন তো বুঝেন না, এক ইটা দিলেই সব শেষ হয়ে যাবে। ও ভাই, খোদাকে ওয়াস্তে আর আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন না, বরং যারা এরকম কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করে তাদেরকে বলবেন, তোমাদের আলেমদেরকে বলো, আমাদের আলেমদেরকে আমরা বলবো বসা হোক, বসে এগুলোর সমাধান করো। রাত ঘুম থেকে উঠার পরে তো আপনাকে তার মুখ দেখতে হবে, তাকে আমার মুখ দেখতে হবে, এভাবেই তো মুখ দেখা দেখি। কই থেকে বারাটিয়া লোক আনলেন, লোকটা গালাগালি করে গেল, সমাধান করবে কে? সমাধান করবে কে? আমাদের কাছেও তো বিষয়গুলো গড়ায়, আমাদের কাছেও বিষয় গড়ায়। এখন যদি আমরা প্রতিবাদ করি তাহলে কি এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত থাকবে? অশান্ত হয়ে যাবে। এগুলোর দায়ভার কে নিবে? এই জন্য যারা সুন্নি নামদারি, তারা যেই সমস্ত মাহফিল করায় কর্তৃপক্ষদেরকে আমরা বলছি, এমন বক্তাকে দাওয়াত করো যেই বক্তার মুখ থেকে কোরআন হাদিসের কথা বের হবে, গালি বের হবে না। গালির বস্তারে দাওয়াত দিও না, গালির ফ্যাক্টরি যাদের কাছে আছে এদেরকে দাওয়াত দিও না। দাওয়াত করো এমন বক্তাদেরকে যেই বক্তার ভিতরে কোরআন হাদিস আছে, কোরআন হাদিস বের হবে। ভাই, মুখ খুললে তো ভিতরে কি আছে, যা আছে এটাই তো বের হবে। যেই বক্তার মুখ থেকে গালি বের হয়, বুঝবেন এটার বস্তার ভিতরে কি আছে, শুধু গালিই আছে। এই জন্য এমন বক্তা দাওয়াত করো যেই বক্তার তাকে তোমার এই মানুষগুলো কিছু পাবে, কিছু পাওয়ার আশা করা যায়। গ্রামের সংশোধনী হবে, মানুষ নামাজি হবে, এমন কিছু মানুষকে দাওয়াত করা দরকার। আর গালাগালির জন্য যদি ওয়াজ করাও তো গালাগালি চিনে এমন মানুষ তো মূল্য আনা লাগে না। গাঁর মানুষে গালাগালি কম চিনে, দুইজনে লাগাই দেও মাইক একটা দিয়া। গাঁর মানুষ যে গালাগালি চিনে, এটা যদি এখন বক্তা ইয়া করে তো কি করলা তুমি? এটা তো আমার গাঁর মানুষ হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম, এখন বক্তারে মানুষ আনে আর আনে কই আজান দেন, খিদা দিত, আজান দিত। 30,000 টাকা খরচ করে 35,000 50,000 টাকা দিয়ে আজান শুনে মানুষ। আমরা গ্রামের মুয়াজ্জিন তো 3,000 টাকা বেতনে আসতে মাসই আজান শুনে। হ্যাঁ, গ্রামের মুয়াজ্জিন তো 3,000 টাকা বেতনে আসতে মাস আজান শোনায়, তাহলে 25,000 টাকা দিয়ে একদিনের এক আজান শোনার জন্য বক্তা এনে লাভ কি? এক আজান শোনার জন্য 30,000 টাকা দিয়ে বক্তা নেয় মানুষ, 35,000 টাকা দিয়ে বক্তা নেয়। গ্রামের মুয়াজ্জিন সারা মাসে 3,000 বেতন নেয়, সারা মাস আজান দেয়। এই জন্য বলেছি যে এরকম গালাগালির জন্য বক্তা আনতে হয় না। গ্রামের মানুষ আরো ভালো গালি চিনে। এমন কিতাব থেকে কইব গালি দিব, কিতাবই আর কাছে নাই। ঠিক না বেটি? খোদাকে বাঁচতে রে ভাই, আল্লাহর বাস্তে বন্ধ করে এগুলো ইসলামের আদর্শ হতে পারে না, এগুলো মুসলমানদের আদর্শ না। আজ বিশ্বব্যাপী বেঈমানরা আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করছে, আর তুমি আমি মারামারি করছি। এর চাইতে বড় ব্যর্থতার কি হতে পারে? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াও, তোমারটা তোমার কাছে রাখো, আমারটা আমাকে রাখতে দাও। যার যারটা রাখো, তোমারটা তুমি প্রকাশ করো, যুক্তি পেশ করো, কোরআন হাদিস থেকে পেশ করো, পাবলিকলি বলে দাও, যার যেটা মানার মানবে, অসুবিধা নেই। বলতে বলতে তো শেষ। দারোগা নয় কেউ, কেউ প্রশাসন না, বাইরে ঠিক করবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু ইসলাম ও মুসলমানের ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াও। যেখানে কাদিয়ানীরা রাসূলের খাতমে নবুয়তের ব্যাপারে এখানে আক্রমণ করে বসেছে, এখানে তোমাদের কোনো কথা নাই। এখন তোমরা আসো শুধু কিভাবে আমাদেরকে চুলকানি যায়। আল্লাহকে ওয়াস্তে এগুলো বন্ধ করা দরকার, এগুলো বন্ধ হওয়া দরকার।
আর আমি বিশেষ করে আমাদের দেওবন্দি মাসলাক তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে বলছি যে আপনারাও এই সমস্ত বিষয়ে তর্কে জড়াবেন না। পরিবেশ আগের থেকে অনেকটা শান্ত, পীরের বাজার আগের চাইতে অনেকটা শান্ত, গ্রামের দিকে অনেকটা শান্ত। তাদেরকেও বলছি, আমাদেরকেও বলছি, আমরা যেন এই ছোটোখাটো বিষয় নিয়ে আর কোনো দ্বিমতে না যাই, বরং তোমারটা ভাই তুমি করলে করো, না করলে না, আমাদেরটা আমাদেরকে করতে দাও, কেউ কাউকে চুলকায়ও না, বরং একটা সম্প্রীতির সমাজ গঠন করার চেষ্টা করো। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মসজিদ আসেনি? কই? এদিকে না? ফুরকানিয়া ফান জায়গা না নি? কিতা লাগে মসজিদ? নিচর ডালাই বাকি সিমেন্ট দেওয়ান লাগবো। আসুন নি কেউ সিমেন্ট দিতা? কোন চাই? 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ টাকা 500 1000 দেখি প্রথম আওয়াজকে দিবেন? আল্লাহু আকবার। প্রথম আওয়াজ আতাউর রহমান মামুন ভাই শামসানগর 1 ব্যাগ, আতাউর রহমান 1 ব্যাগ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, আমিন। 3 নম্বর আব্দুর রহমান শামসানগর ভাই, আব্দুর রহমান সাহেব শামসানগর 1 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, আমিন। এরপরে 4 নম্বর, 4 নম্বর কে আছে? জি আশিদ আলী সাহেব, জি আশিদ আলী সাহেব 500। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, জমি মুর্দেগানকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। কনামিয়া সাহেব 500 টাকা। কে লেখরা? কনামিয়া লেখছেন নি? আশিদ আলী লেখছেন নি? কনামিয়া 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মুরব্বির হায়াতের রিজিকে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে কে? আর কে আছে ভাই? 500 1 বস্তা সিমেন্ট, যে যা পড়েন তেন নগদ নগদ দেন কিছু। 100 200 550 800 20 30 বিসমিল্লাহ দেন, নগদ 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 নগদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমার মামুনুর রশিদ, মাওলানা মামুনুর রশিদ, তার আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, 2 জনের পক্ষ থেকে 1000। আল্লাহ কবুল করো, বলে আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মা, আল্লাহ দুজনকে শিফায়ে কামিলা আজিলা দান করো, বলি আমিন। মাশাআল্লাহ। দেন দেন নগদ নগদ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ সকলের হায়াতের রিজিকে বরকত দাও, জমি মুর্দেগানকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আছেন নি কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2050। আল্লাহ কবুল মঞ্জুর করো, হায়াতের রিজিকে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে দেন আর কে আছেন কিছু আল্লাহ নবীর, আল্লাহর ঘর মসজিদের জন্য? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতাগো বালানি তুমি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আইছেনি সব ঠিক? সব টাকা আইছেনি? যারা তুলছেন যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করো, আল্লাহ আমাদের জমি মুর্দেগানকে মাফ করো, আল্লাহ এই মসজিদকে কবুল করো, যুব সংঘের প্রত্যেক যুবককে আল্লাহ হাসান হোসেনের মতো বানায়া দাও, দিনের খাদেম বানাও,
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আল্লাহ আমাদের গাঁও গ্রামের পরিবেশকে শান্তির পরিবেশ বানায়া দাও রব্বে করিম ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত আর দুনিয়ার বেঈমান গোষ্ঠী এক হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ আমাদের সুবুদ্ধির উদয় দাও আল্লাহ আমাদেরকে এক নেক হওয়ার তৌফিক দান করো রব্বে করিম ইয়া আল্লাহ হকের ভুলকে বালা করো হকের ঝান্ডাকে বুলন্দ করো হকের ঝান্ডাকে বুলন্দ করো হকের ঝান্ডাকে বুলন্দ করো যত বিদআত যত শিরিক যত ধরনের পাপাচার আছে সবগুলোকে দূর করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম আসসালামু আলাইকুম।